আসলে দেখেন এই ম্যাচটিকে এই ফাইনালটিকে আমার মনে হচ্ছে একটা সাপমোচনের ফাইনাল। আপনি যদি খেয়াল করেন 2023-এর সেই ফাইনালের পর থেকে এই পর্যন্ত আইসিসির সাদা বলের টুর্নামেন্টগুলোতে ভারত 32টি ম্যাচ খেলেছে, মাত্র দুটিতে হেরেছে, সেই দুটি কিন্তু মোদির এই স্টেডিয়ামে। আমাদের আজকে একটা ব্লকবাস্টার শো আমরা সন্ধ্যা 7:30 সেটা দেখব এবং সেখানে নিউজিল্যান্ড বনাম ভারত, যেখানে যেটা বলছিলাম ইন্ট্রোতেই যে নিউজিল্যান্ড একেবারে সাইলেন্ট কিলার। সো আজকে কি কোনো আপসেট হতে পারে কিনা ভারতের জন্য ঘরের মাটিতে, কি মনে হয়? আসলে দেখেন এই ম্যাচটিকে এই ফাইনালটিকে আমার মনে হচ্ছে একটা সাপমোচনের ফাইনাল। কারণ আপনি যদি খেয়াল করেন এই ভারতের এই 2023 ওয়ানডে বিশ্বকাপ, যেটা ওয়ানডে বিশ্বকাপ ছিল, আমি সেই মাঠে ছিলাম সেদিন এই স্টেডিয়ামটাতে, আমি দেখেছি যে কতটা ফেভারিট, সবাই হইচই করে মাঠে পুরা ভারত জিতেই যাবে। সেই ম্যাচটি কিন্তু আসলে ট্রাভিস হেড এবং অস্ট্রেলিয়া কিভাবে চিনে নিয়ে এসেছিল। তো বা তাদের এইখানে এই মাঠে, এবং আপনি যদি খেয়াল করেন 2023-এর সেই ফাইনালের পর থেকে এই পর্যন্ত আইসিসির সাদা বলের টুর্নামেন্টগুলোতে ভারত 32টি ম্যাচ খেলেছে, মাত্র দুটিতে হেরেছে, সেই দুটি কিন্তু মোদির এই স্টেডিয়ামে। মানে মোদির এই স্টেডিয়াম থেকে আজকে সাপমোচন করতে হবে ভারতের। অন্যদিক দিয়ে যদি আপনি নিউজিল্যান্ডের কথা দেখেন, নিউজিল্যান্ড কিন্তু 2015 সাল থেকে এই পর্যন্ত 4টি ফাইনাল খেলেছে, আজকে পঞ্চম ফাইনাল খেলবে, যার একটিও তারা জিততে পারেনি। তার মানে তাদেরও সাপমোচনের ম্যাচ। তো দুই দলের আসলে যেটা হতে পারে, যেটা যে আপনি বললেন সাইলেন্ট ক্লিয়ার, যেটা নিউজিল্যান্ড বলছে, তাদের অধিনায়ক কিন্তু কাল বলে দিয়েছে যে তারা ট্রফিটি উঁচিয়ে ধরতে চায়, এবং সেই জন্য যদি কোটি ভারতের হৃদয় ভাঙতে হয় সেটা তাতে প্রস্তুত। এবং আমি জানি না এই মাঠটাতে আসলে এই কোলাহল, 1 লাখ লোকের সেই কোলাহল আজকে লাইব্রেরির নীরবতায় পরিণত হবে কিনা, আসলে নিউজিল্যান্ড করতে পারবে কিনা, তাদের একটা চ্যালেঞ্জ। দুই দলে যদি আমরা একটু সমান সমান করি, তা আপনি দেখবেন ব্যাটিং গভীরতা তাদের ভীষণ, 8 থেকে 9 পর্যন্ত। তফাৎটা যেটা হয়েছে আসলে দুই দলের, আমার মনে হয় যে ভারতের বোলিং, এই মুহূর্তে ভারতের বোলিং কিন্তু আপনি বুমরার বাদের কেউ ওরকম পারফর্ম করতে পারছে না। এবং তাদের যে স্পিনার বরুণ চক্রবর্তী, তিনি তাকে আজকে মিস্টার স্পিনার বলি আমরা তাকে, বাট সে এখানে কিন্তু তার বইটা খোলা হয়ে গেছে, কারিশমা দেখাতে পারছে না এবং প্রচুর রান দিচ্ছে, এবং আজকে তাকে নাও খেলাতে পারে, কুলদীপ যাদবকে খেলাতে পারে। সেখানে কিন্তু নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে। আমার মনে হয় যে তাদের যদি আপনি দুইটা পেসার দেখেন, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, এবং আপনার স্যান্টনার নিজে অধিনায়ক, তিনি বোলিং করবেন, রাচিন রবীন্দ্র আছে, সব মিলিয়ে কিন্তু দারুণ একটা জমজমাট ফাইনাল আমরা দেখার অপেক্ষায় আছে আসলে।